একই সময়ে শিক্ষক হিসাবে চাকরিতে জয়েন স্বামী স্ত্রীর, আর একসাথেই চাকরি হারালেন দুজনে। উভয়েরই বৃদ্ধ বাবা মা। শিক্ষক দম্পতির ওপরই নির্ভর করত পরিবার। রয়েছে স্বামী স্ত্রীর সার্ভিস লোন 20 লক্ষ টাকা। চাকরি হারিয়ে পরিবারে কান্নার রোল। ঘটনা ঘাটালেরই। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ধামকুড়া গ্রামের বাসিন্দা শান্তিনাথ ভূঁইয়া ও তার স্ত্রী রুবি চংদার। শান্তি হুগলির শ্যামবাজার গোপালচন্দ্র সেন হাই স্কুলের শিক্ষকতা করতেন, ফিলোসফির শিক্ষক। আর রুবি হুগলির গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন, ফিজিক্সের শিক্ষিকা। শান্তির বৃদ্ধ মা পদ্মা ভূঁইয়া বলেন, সরকার দ্রুত গুরুত্ব সহকারে দেখুন, তা না হলে আগামী দিন কি হবে আমরা জানি না। তবে শিক্ষক দম্পতির উভয়েরই দাবি, আমরা দুজনেই শিক্ষকতায় যোগ্য। পুরো পরিবার সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়ল। গ্রামবাসীরা বলছেন, এ যেন ঠকবাস্তে গাঁও উজাড়। হ্যাঁ, দুজনেই করতাম। আপনি কোন সাবজেক্ট, কোন সাবজেক্ট? আমার সাবজেক্ট ফিজিক্স আর ওর সাবজেক্ট ফিলোসফি। কতদিন আপনাদের বিয়ে হয়েছে? আমাদের বিয়ে হয়েছে 2019 সালে। 2018 সালে আমরা চাকরিটা পেয়েছিলাম আর কি। 2016 সালে পরীক্ষাটা হয়েছিল আমাদের। 2018 সালে আমরা জয়েন করেছিলাম স্কুলে, আর 2019 সালে আমাদের বিয়ে হয়েছে। মানে দুজনেই একই টাইমে জয়েন করেছে? হ্যাঁ, দুজনেই একই টাইমে জয়েন করেছি। তারপরে চাকরির পরে আমাদের দেখাশোনা করে বিয়ে হয়েছিল। আমরা তো দেখতে পাচ্ছি আমরা ঘর বাড়িও করতে পারিনি। আমরা ভেবেছিলাম যে আমরা চাকরি করছি, তাহলে একটা জায়গা কিনেছি লোন করে, যে আমরা বাড়ি ঘর দুয়ার করবো। কিন্তু হঠাৎ করে যে মানে একটা রায় আমাদের মাথায় এখন আকাশ ভেঙে পড়েছে। আমরা কি করবো এখন কিছু বুঝতে পারছি না। এত টাকা লোন। হ্যাঁ স্যার, চাকরির উপরে সার্ভিস লোন নেওয়া আছে। 14 লক্ষ টাকা লোন আছে আমার এখনো, ওই চাকরির উপরেই নেওয়া আছে। কি বলবো, আমাদের আর কিছু বলার নেই। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, উনি যেন আমাদের দিকটা একটু বিবেচনা করে দেখেন। আমরা তো অযোগ্য ছিলাম না, ওনার আমলেই তো আমরা চাকরিটা পেয়েছি। উনি তো জানেন আমরা যথেষ্ট যোগ্যতার সাথে স্বচ্ছতার সাথে চাকরিটা পেয়েছি। আমরা অযোগ্য ছিলাম না। দেখুন, যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাটাতে নোটিফিকেশন বেরিয়েছিল, তারপর রিটিন পরীক্ষা হলো, যথেষ্টভাবে ইন্টারভিউ হলো, আমাদের ভেরিফিকেশন হলো, পুলিশ ভেরিফিকেশন হলো, সমস্ত কিছু টেস্ট করে তো আমরা চাকরিটা পেয়েছিলাম। এবং এই চাকরিটা যে মানে কিছুজন দুর্নীতি করে চাকরি পেয়েছে, তার জন্য তারা সিবিআই তদন্ত হয়েছিল। সিবিআই তদন্ত করে তারা একটা অযোগ্যদের তালিকাও দিয়েছিল। তা সত্ত্বেও মানে সবার চাকরি কেন বাতিল করা হলো, আমাদের সেটাই প্রশ্ন। আমাদের তো সেই নাম দুর্নীতির কোনো লিস্টে নেই। বাগ কমিটির রিপোর্ট কিংবা সিবিআই যে লিস্টটা দিয়েছে, সুপ্রিম কোর্টেও জমা দিয়েছে, তা সত্ত্বেও বিচারপতি এরকম রায় দিলেন কেন? এর মধ্যে কি কোনো রাজনৈতিক অভিযোগ দিয়ে আছে? আমরা সেটা জানি না। কার দায়ের জন্য আমাদেরকে এই রায়টা ভোগ করতে হচ্ছে? আমরা তো কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিলাম না বা নেইও। তা সত্ত্বেও সবার চাকরি চলে গেল কেন? এদিকে রায়ে বলা হচ্ছে যে এরা এতজন লোক দুর্নীতি তালিকায় এদের নাম আছে, তারাও 12% সুদের হারে টাকা ফেরত দিবে। তার মধ্যে সেখানে যোগ্য আলাদা হয়েই যাচ্ছে। তারপরেও চাকরিটা সবার বাতিল করে দেওয়া হলো কিসের জন্য? এর মধ্যে কিসের রাজনৈতিক ষড়যন্ত্র ঢুকে আছে সেটা ওনারাই বলতে পারবেন, আমরা বলতে পারবো না। আমরা এখন চাইছি যে আমরা আর কি করবো, আমাদের কিছু বলার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী যেন আমাদের দিকটা বিবেচনা করে দেখেন, এবং যদি কিছু ব্যবস্থা করা যায় আমাদের জন্য, সেটা উনিই বলতে পারবেন। যদি রিপিটিশন করতে পারেন, বা আমাদের তো হাতে আর কিছু নেই। এবার যা করার ওই মাননীয় মুখ্যমন্ত্রী যদি কিছু করতে পারেন আমাদের কথা ভেবে, সেটাই করবেন। আমি গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয় ফিজিক্সের টিচার ছিলাম। হ্যাঁ, বর্তমানে দুজনেই কর্মহারা। আমি আমার হাজবেন্ড দুজনেই একই সঙ্গে একই স্কুলে চাকরি পেয়ে, মানে একই সালে চাকরিটা পেয়েছিলাম। ওই 2016 সালেরই ক্যান্ডিডেট ছিলাম দুজনে। অবশ্যই চাকরির উপর চাকরি দেখেই তো আমাদেরকে লোনটা দিয়েছিল। আমরা জানি চাকরি করে চাকরির উপরে মাসে মাসে এটা টাকা কাটাও হয়ে যেত। আমাদের স্যালারি অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকতো সেই টাকা থেকে কাটা হয়ে যেত লোনটা। এখন হ্যাঁ অবশ্যই, অত টাকা লোন নিয়ে আমরা কি করবো এখন? অত টাকা লোন, আমার বাড়ি ঘর ধরে কিছু করতে পারিনি। আমার 5 বছরের ছোট বাচ্চা, আমার মা বাবা অসুস্থ, আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি, এদেরকে নিয়ে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো এখন? আমরা কি করবো এখন? সেখানে অনেকবার মাননীয় সঙ্গে দেখা করতেও চেয়েছে, তখন উনি কোনো আমাদের সাথে কথাও বলতে চাননি। অনেক আন্দোলন করা হয়েছে, অনেকবার বলা হয়েছে, কিন্তু কোনো কেউ আমাদের কথা শুনেনি। এখন মানে রায়টা যখন সুপ্রিম পর্যায়ে পৌঁছে গেছে, এখন আর কিছু করার নেই। এখন আমাদেরকে ডেকেছে 7 তারিখ, আমরা যাবো। কি খাবো কি করবো কিছু জানি না।
আমরা এখন কি করবো? আমার নিজেরই 14 লক্ষ টাকা নেবে, চাকরির উপরে নিয়ে আসি। আমি ছোট বাচ্চা দিয়ে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? হঠাৎ করে বলে কালকে রাত্রে একবারে মাথায় আকাশ ভেঙে পড়েছে। এখন আমরা কি করবো বলুন তো? কোথায় যাবো আমরা ছোট বাচ্চা নিয়ে? এত টাকা আমার বাবা মা সবাই অসুস্থ, কি করবো আমরা এখন? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, উনি যেন আমাদের দিকটা একটু ভাবেন, একটু দেখেন। আমরা তো কোনো অন্যায় করিনি, আমাদের নাম কোথাও কোনো দুর্নীতির কোনো লিস্টে নেই, সিবিআই লিস্টেও নেই। তাহলে কেন আমাদেরকে আজ এই রায় ভোগ করতে হচ্ছে? কার জন্য আমরা এই রায়ের শিকার হলাম? এটা কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার যদি হয়ে থাকে তাহলে উনি সেই ব্যাপারটা বিবেচনা করে দেখুক। লিস্টেও নাম দিই, ওই যে রায় বেরিয়েছে তাতে বলে দেওয়া আছে যে যারা অযোগ্য তারা 12% সুদের হারে টাকা ফেরত দিবে। সেখানে তো আমাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়নি, তাহলে যোগ্য অযোগ্য তো এক প্রকার আলাদা হয়েও গেছে। কোথায় গেলে আমরা তো ছেলেটির একটু করে কাজে আমরা খেতে মাখতে পড়তে পাবো? ওই বৃদ্ধ বাবা কিছু কর্ম করতে পারিনি, বাবা 75 বছর বয়সে কিছু পারিনি। আমার কোথাও গরিব মানুষের ছেলে যখন করে পড়াশোনা করে একটা স্বপ্ন নিয়ে তো বড় হয়েছি নাকি এটা চাকরি পাবো বলে, একটা চাকরি পেয়ে সে চাকরিটা কেড়ে নিল। এখন আমরা কোথায় দাঁড়াবো? বাবা মায়েদেরও তো আমরাই ভরসা। এখন সে বৃদ্ধ বাবা মাদেরকে নিয়ে কোথায় দাঁড়াবো? এখন খেতে পাবো না। হ্যাঁ, আমরা দুজনেই শিক্ষক। হ্যাঁ, দুজনেরই চাকরি পাচ্ছি। হ্যাঁ, দুজনেই করতাম। আপনি কোন সাবজেক্ট, কোন সাবজেক্ট? আমার সাবজেক্ট ফিজিক্স আর ওনার সাবজেক্ট ফিলোজফি। কতদিন আপনাদের বিয়ে হয়েছে? আমাদের বিয়ে হয়েছে 2019 সালে। 2018 সালে আমরা চাকরিটা পেয়েছিলাম আর কি। 2016 সালে পরীক্ষাটা হয়েছিল আমাদের, 2018 সালে আমরা জয়েন করেছিলাম স্কুলে, আর 2019 সালে আমাদের বিয়ে হয়েছে। মানে দুজনেই একই টাইমে জয়েন করেছেন? হ্যাঁ, দুজনেই একই টাইমে জয়েন করেছি। তারপরে চাকরির পরে আমাদের দেখাশোনা করে বিয়ে হয়েছিল। আমরা তো দেখতে পাচ্ছি আমরা ঘর বাড়িও করতে পারিনি। আমরা ভেবেছিলাম যে আমরা চাকরি করছি তাহলে একটা জায়গা কিনেছি লোন করে, যে এবার আমরা বাড়ি ঘর করবো, কিন্তু হঠাৎ করে যে মানে একটা রায়ে আমাদের মাথায় এখন আকাশ ভেঙে পড়েছে। আমরা কি করবো এখন কিছু বুঝতে পারছি না। এত টাকা লোন, হ্যাঁ স্যার, চাকরির উপরে সার্ভিস লোন নেওয়া আছে। 14 লক্ষ টাকা লোন আছে আমার এখনো, ওই চাকরির উপরেই নেওয়া আছে। কি বলবো, আমাদের আর কিছু বলার নেই। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, উনি যেন আমাদের দিকটা একটু বিবেচনা করে দেখেন। আমরা তো অযোগ্য ছিলাম না, ওনার আমলেই তো আমরা চাকরিটা পেয়েছি। উনি তো জানেন আমরা যথেষ্ট যোগ্যতার সাথে স্বচ্ছতার সাথে চাকরিটা পেয়েছি। আমরা অযোগ্য ছিলাম না। দেখুন, যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাটাতে নোটিফিকেশন বেরিয়েছিল, তারপর রিটিন পরীক্ষা হলো, যথেষ্টভাবে ইন্টারভিউ হলো, আমাদের ভেরিফিকেশন হলো, পুলিশ ভেরিফিকেশন হলো, সমস্ত কিছু টেস্ট করে তো আমরা চাকরিটা পেয়েছিলাম। এবং এই চাকরিটা যে মানে কিছুজন দুর্নীতি করে চাকরি পেয়েছে তার জন্য তারা সিবিআই তদন্ত হয়েছিল। সিবিআই তদন্ত করে তারা একটা অযোগ্যদের তালিকাও দিয়েছিল। তা সত্ত্বেও মানে সবার চাকরি কেন বাতিল করা হলো, আমাদের সেটাই প্রশ্ন। আমাদের তো সেই নাম দুর্নীতির কোনো লিস্টে নেই। বাগ কমিটির রিপোর্ট কিংবা সিবিআই যে লিস্টটা দিয়েছে, সুপ্রিম কোর্টেও জমা দিয়েছে, তা সত্ত্বেও বিচারপতি এরকম রায় দিলেন কেন? এর মধ্যে কি কোনো রাজনৈতিক অভিযোগ দিয়ে আছে? আমরা সেটা জানি না। কার দেওয়ার জন্য আমাদেরকে এই রায়টা ভোগ করতে হচ্ছে? আমরা তো কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিলাম না বা নেইও, তা সত্ত্বেও সবার চাকরি চলে গেল কেন? এদিকে রায়ে বলা হচ্ছে যে এরা এতজন লোক দুর্নীতি তালিকায় এদের নাম আছে, তারা 12% সুদের হারে টাকা ফেরত দিবে। তার মধ্যে সেখানে যোগ্য অযোগ্য আলাদা হয়েই যাচ্ছে। তারপরেও চাকরিটা সবার বাতিল করে দেওয়া হলো কিসের জন্য? এর মধ্যে কিসের রাজনৈতিক ষড়যন্ত্র ঢুকে আছে সেটা ওনারাই বলতে পারবেন, আমরা বলতে পারবো না। আমরা এখন চাইছি যে আমরা আর কি করবো, আমাদের কিছু বলার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী যেন আমাদের দিকটা বিবেচনা করে দেখেন, এবং যদি কিছু ব্যবস্থা করা যায় আমাদের জন্য সেটা উনিই বলতে পারবেন। যদি রিপিটিশন করতে পারেন, বা আমাদের তো হাতে আর কিছু নেই। এবার যা করার ওই মাননীয় মুখ্যমন্ত্রী যদি কিছু করতে পারেন আমাদের কথা ভেবে সেটাই করবেন। আমি গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয় ফিজিক্সের টিচার ছিলাম।
হ্যাঁ, বর্তমানে দুজনেই কর্মহারা। আমি আমার হাজবেন্ড দুজনেই একই সঙ্গে একই স্কুলে চাকরি পেয়ে, মানে একই একই সালে চাকরিটা পেয়েছিলাম। ওই 2016 সালেরই ক্যান্ডিডেট ছিলাম দুজনে। অবশ্যই চাকরির উপর চাকরি দেখেই তো আমাদেরকে লোনটা দিয়েছিল। আমরা জানি চাকরি করে চাকরির উপরে মাসে মাসে এটা টাকা কাটাও হয়ে যেত। আমাদের স্যালারি অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকতো সেই টাকা থেকে কাটা হয়ে যেত লোনটা। এখন হ্যাঁ, অবশ্যই। এবারে অত টাকা লোন নিয়ে আমরা কি করবো এখন? অত টাকা লোন, আমার বাড়ি ঘর দুয়ার কিছু করতে পারিনি। আমার 5 বছরের ছোট বাচ্চা, আমার মা বাবা অসুস্থ, আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি, এদেরকে নিয়ে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো এখন? আমরা কি করবো এখন?